শ্রদ্ধেয় প্রয়াত বিজয় কুমার দাসকে শ্রদ্ধা ও প্রণাম জানিয়ে প্রতাপ সিংহ রায়ের কবিতা রানারের নিজের চিঠি অথবা একটি পরোয়ানা। ১৩ নম্বর রক্ষা কালীতলা রোড থেকে আজ হঠাৎ একটা পায়রা উড়ে এসে আমার সদ্য নিকানো দাওয়ায় বসল। ভেজা মাটিতে তার তেসুল পদরেখা জানান দিল সে এসেছে। হুস হুস করে উড়িয়ে দিতে চাইলেও ও ভয়ে ভয়ে আমার আরো কোলের কাছে এসে বসল। আমি ওকে চেপে ধরলাম, ও যেন তাই চাইছিল। দেখলাম দীর্ঘ পথশ্রমে ওর সাদা পালক যেন আগুনে পুড়ে যাচ্ছে। থরথরিয়ে কম্পিতর পায়ে বাঁধা একটা চিরকুট আমি খুললাম। বিজয়দা লিখেছেন, আমার এবার ডাক এসেছে ভাই, এবার যে যেতেই হয়, তোমরা থেকো। রানারের ব্যাগে এখনো অনেক ঠিকানায় না পৌঁছানো চিঠি থেকে গেল, পৌঁছে দিও। পাখিটাকে আমি ব্যজনে শীতল করলাম, দানা খেতে দিয়ে ওর উপবাস ভঙ্গ করলাম। ওর চোখের দিকে তাকালে দেখলাম সেখানে একটা ঘনীভূত মেঘ জমে আছে আসন্ন বৃষ্টির আশায়। পাখিরা কানতে জানে, হয়তো জানে, কেননা পাখিরা তো মাছ নয়। অনুমতি নিয়ে ও এবার ফিরে যাবে দীর্ঘ পথ, প্রত্যাবর্তনের অদৃশ্য ছায়াপথ ধরে ঘরে। সন্ধ্যা নামার আগেই সেই ছুটকি নানির পাশের গলিতে আমি ওর চলে যাবার পথের দিকে তাকিয়ে থাকতে থাকতে দেখি দূর মহড়া কক্ষে ছড়ি হাতে এক পলিতকেশ বৃদ্ধ তাঁর অনুগামীদের ভালোবাসার পাঠ শেখাচ্ছেন। আসর নাট্যমের নাট্যমঞ্চ জুড়ে আলো রোশনায়। ক্রমে ফিকে হয়ে আসছে সেই আলো, মেঘমল্লালের মন্দ্রিত নিনাদ ক্রমশ স্থিমিত হচ্ছে, যেন সরাহত ক্রঞ্চির চারপাশে শোকে নুয়ে পড়া সময়। এখন সেখানে লাজ বর্ষণ চলছে। যে মানুষটা মানুষের ভালোবাসা পাবার জন্য আলোক বর্ষ পথ জুড়ে এতকাল ভালোবাসার লাজ বর্ষণ করেছেন, তিনি আজ লাজ ভিক্ষু। মন্দিরে মন্দিরে আজ সন্ধ্যায় প্রদীপ জ্বলেনি, বাজেনি শাঁখ। সব নদী এসে ভিড় করেছে চারতলা মোড়ে। পথে ঘাটে আজ অলিখিত নিষেধাজ্ঞা, হরতাল। দূর অন্তরিক্ষে মেঘপুঞ্জে এক অদৃশ্য রৌপরথ অপেক্ষিত এক উপেক্ষিত নায়কের জন্য। সত্যের রাজরক্ত যার শত প্রলোভনেও অসত্যকেও আশ্রয় করেনি। আমার মেঘমাশ্লিষ্ট চোখের পাতায় ফুটে উঠল এক অনির্বচনীয় দৃশ্য। তিনি চেপে বসলেন রাজসিক বেশে রজত পুষ্পকে, আর সমবেত কলধ্বনিতে বেদ মন্ত্রের মতো মন্ত্রিত হল রবীন্দ্রনাথ।
উদয়ের পথে শুনি কার বাণী, ভয় নাই ওরে ভয় নাই, নিঃশেষে প্রাণ যে করিবে দান, ক্ষয় নাই তার ক্ষয় নাই।